এবার স্ট্রেট চলে যাব শুভেন্দু অধিকারীর মিছিল। চিড়িয়াখানার জমি বাণিজ্যিকীকরণের প্রতিবাদে আজকে মিছিল শুভেন্দু অধিকারীর, এবং আজকেই কোর্ট থেকে, আদালত থেকে অনুমতি পাওয়া গেছে এই মিছিলের। গতকালই অনুমতি পাওয়া গিয়েছিল, আজকে আবার মিছিলের অনুমতি নিয়ে আদালতে যাওয়া হয়েছিল, কিন্তু আদালত অনুমতি বজায় রেখেছে। শুভেন্দু অধিকারী চিড়িয়াখানার জমি বাণিজ্যিকীকরণের প্রতিবাদে চিড়িয়াখানা থেকে মিছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। দেখছেন বিজেপির মিছিল, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা মিছিলে হাঁটছেন এই মুহূর্তে। কথা বলবো প্রতিনিধি পারাদীপের সঙ্গে। পারাদীপ, ঠিক এই মুহূর্তে কিন্তু যে মিছিল, প্রতিবাদ মিছিল, সেই মিছিল কিন্তু রবীন্দ্র সদন থেকে শুরু হয়ে ইতিমধ্যে এসএসকেএম এবং আলিপুর চিড়িয়াখানা অতিক্রম করে ন্যাশনাল লাইব্রেরি, সেই ন্যাশনাল লাইব্রেরি, আলিপুর চিড়িয়াখানা অতিক্রম করে ন্যাশনাল লাইব্রেরি, সেই ন্যাশনাল লাইব্রেরির সামনে এসে পৌঁছেছে। এবং সেখানে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। এবং তুমি জানো আজকের মিছিলের প্রেক্ষাপট, যেটা মনে করা বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে আলিপুর জু অর্থাৎ চিড়িয়াখানার অপোজিটে, বিপরীত পথে যেখানে ফিশ অ্যাকোয়ারিয়াম এবং পশু চিকিৎসালয় রয়েছে, সেই জায়গা বিজেপির অভিযোগ, সেই জায়গাটা বেআইনিভাবে বাণিজ্যকরণ করার চেষ্টা করছে রাজ্য সরকার। এবং তারই প্রতিবাদে সেই বেআইনিভাবে বাণিজ্যকরণ রুখতে কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিল। এবং সেই মিছিলে একদিকে যেমন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি হাঁটলেন, পামেলানেন, এবং একই সঙ্গে বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব তারাও ছিলেন। তার মানে রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানা পর্যন্ত মিছিল শেষ হয়েছে, তাই তো? এই মুহূর্তে ন্যাশনাল লাইব্রেরির সামনে মিছিল এসে উপস্থিত হয়েছে এবং সেখানে শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। এবং তিনি যেটা জানতেন, एनिमल हॉस्पिटल को बेचने के लिए कोशिश कर रहा है। और दुख की बात यही है, ये एनिमल हॉस्पिटल ममता बनर्जी के खुद मेरा पास हरी नंदीग्राम में, इसका बाद बाई इलेक्शन में यह लड़ी थी। इसमें भवानीपुर का कॉन्स्टिट्यूंसी সম্পূর্ণ করা হয়েছে। এবং আগামী দিনে এই যে জায়গাটিকে ঘিরে বিতর্ক, যে জায়গাটি ঘিরে करप्शन करने का लिए ये लोग कर रहा है, इसको तुरंत वापस लेना चाहिए। नहीं, आज तो बहुत कोशिश करके कोर्ट में लड़ाई करके बीजेपी ने एक मोर्चा निकला। अगले दिन हमारा और भी स्ट्रांग एजिटेशन होगा, कंटिन्यूअस धरना होगा। और बंगाल का जनता, एलिट पीपल, एनिमल लवर, लॉयर, डॉक्टर, एनवायरमेंट फ्रेंडली पीपल जो है, एनजीओ जो है, वो जरूरत पड़ने से मैं अपील करूंगा कोर्ट का दरखास्त भी करें। Sir, TMC has decided to support AAP for upcoming Delhi election. Now they are heading to Delhi. TMC is a regional party. Very well. TMC lost their identity in national level after the election of Tripura, Meghalaya, Goa, and etc. Now TMC is a regional party, state party. TMC has no role in national politics now. Or that region, it's a irrelevant matter. No impact in the election. And after the declaration of the corrupted family party, পথে প্রতিবাদে বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানা পর্যন্ত মিছিল যায়। আর এই যখন মিছিল যাচ্ছিল তখন আইএনটিটিইউসি, তৃণমূলের শ্রমিক সংগঠন, তারা গো ব্যাক স্লোগান দেয় এই মিছিলকে ঘিরে। একদিকে দেখছেন চিড়িয়াখানার বাণিজ্যিকীকরণের প্রতিবাদে, চিড়িয়াখানার জমি বাণিজ্যিকীকরণের প্রতিবাদে মিছিল যখন এগোয় রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানা পর্যন্ত, তারপরে শেষ হয়। তার আগে এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, তার আগে কোনো একটি জায়গায় তখন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি তারা মিছিল দেখে গো ব্যাক স্লোগান দেন। বিজেপির পক্ষ থেকে কি ব্যাপারে প্রতিবাদ করা হচ্ছে সেটা আমি জানতে চাই, কারণ বিজেপি যে কাজগুলো করে সেগুলো তো প্রতিবাদ করার মতো, যেসব স্টেটে বিজেপি ক্ষমতায় আছে তাদের এলাকায় প্রতিবাদ করার যদি রব ওঠে তাহলে তাদেরকে টুটি টিপে সেই প্রতিবাদ রোধ করা হয়। যেমন ইউপিতে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু যে ভাইরা আছে তাদের ঘর বাড়ি ভেঙে ছুড়ে দেওয়া হচ্ছে। সেখানের বিভিন্ন যারা দলিত, মানে তারা হিন্দু, তারা দলিত, তাদের ঘর বাড়ি ভেঙে দিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে। মণিপুরে যে হত্যালীলা দেখলাম, রেপ অ্যান্ড হত্যালীলা যেটা দেখলাম, বাংলাদেশ নিয়ে তোরা অনেক কথা বলে, বাংলাদেশ ইজ
ইজ নট মাই কান্ট্রি। আমার ইন্ডিয়ার মধ্যে মণিপুরে যে রেপ ধর্ষণ হচ্ছে সেইটা নিয়ে কোনো প্রতিবাদ নেই, কিন্তু এখানে বিজেপি যেটা করছে সেটা নাটক হচ্ছে। কারণ বাংলার মানুষ, আপনি বাংলার পাবলিক সবাই জানে বাংলার পাবলিক দে আর ভেরি হ্যাপি। সুতরাং এই শুভেন্দু অধিকারী মিছিল করলেন। আইএনটিটিউসির পক্ষ থেকে গো ব্যাক স্লোগান চিড়িয়াখানার সামনে, চিড়িয়াখানা পর্যন্ত মিছিল শেষ হলো। রবীন্দ্র সদন থেকে तो सबक सिखाने का टाइम आ गया। ये मेरा उम्मीद भी है, अपील भी है, लेकिन ये मेरा इंडिविजुअल ओपिनियन है। इसका साथ देश का एक्सटर्नल अफेयर्स का कोई रिलेशन ही नहीं है।